আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেশরগঞ্জ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, প্রভাষক সমাজবিজ্ঞান, কেশরগঞ্জ ডিগ্রি কলেজ, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম বেকারত্ব এবং বেকারত্বের ধরন নিয়ে। যে প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব বাংলাদেশের বেকারত্বের কারণগুলো কি কি কারণে বাংলাদেশে বেকারত্ব সৃষ্টি হচ্ছে, এই কারণগুলো নিয়েই আজকে আমি আলোচনা করব। যে চলো একটু বোর্ডে দেখে নিই যে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় নবম, শ্রেণী দ্বাদশ, আলোচ্য বিষয় বাংলাদেশে বেকারত্বের কারণ। বাংলাদেশে বেকারত্বের কারণ যে বাংলাদেশে নানা সমস্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্ব। দেশে বর্তমানে আর্থসামাজিক উন্নয়নে অন্যতম প্রতিবন্ধকতা হল বেকারত্ব। সদ্য প্রকাশিত আইএলওর এক প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশে তরুণদের বেকারত্বের হার বেড়েছে। তাদের মতে এদেশে বেকারের সংখ্যা প্রায় 30 লাখ। 2010 সালে যা ছিল প্রায় 20 লাখ। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় 28টি দেশের মধ্যে বাংলাদেশে উচ্চ শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার দ্বিতীয় সর্বোচ্চ। সকল শ্রেণীর হিসাবে এদেশে বেকারের সংখ্যা প্রায় 3 কোটি। তবে একক কোনো কারণে দেশে বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে তা নয়। মূলত অর্থনৈতিক কারণকে দায়ী করা হলেও কর্মসংস্থানের সীমাবদ্ধতাও এক্ষেত্রে অনেকটা দায়ী। আবার কর্মসংস্থানের সুযোগ তৈরিতে শক্তিশালী অর্থনৈতিক কাঠামোরও প্রয়োজন পড়ে। এজন্য বলা যায় এদেশে বেকারত্বের পিছনে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ইত্যাদি বিষয় জড়িত। সার্বিকভাবে বাংলাদেশের বেকারত্বের প্রধান কারণগুলো নিচে আলোচনা করা হলো। যে এই বাংলাদেশের বেকারত্বের যে কারণ, এই কারণগুলো কতগুলো পয়েন্টের মাধ্যমে আমি আলোচনা করব। চলো একটু বোর্ডে দেখে নিই যে বাংলাদেশের বেকারত্বের প্রধান কারণগুলো নিচে আলোচনা করা হলো। যেমন 1 নম্বর, অধিক জনসংখ্যা। 2, কৃষি অর্থনীতি। 3, শিল্পায়নের অভাব। 4, কর্মবিমুখ শিক্ষা। 5, অর্থনৈতিক প্রবৃদ্ধি। 6, প্রাকৃতিক দুর্যোগ। 7, সামাজিক মূল্যবোধ। 8, দাতাদেশ বা সংস্থার চাপ। 9, রাজনৈতিক অস্থিরতা। 10, দারিদ্র্য। এই কারণগুলো যে বাংলাদেশের বেকারত্বের যে কারণ, এই পয়েন্টগুলো আমরা যদি আলোচনা করি তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে। যে প্রথমে আসি যে অধিক জনসংখ্যা, ওভার পপুলেশন। বাংলাদেশের সকল সমস্যার প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ হিসেবে অধিক জনসংখ্যাকে দায়ী করা যায়। কেননা দেশের জনসংখ্যা যে হারে বাড়ছে সে তুলনায় কর্মের সুযোগ বাড়ছে না। 2001 সালের আদমশুমারিতে জনসংখ্যা ছিল 12,92,47,233 জন। 233 জন, যে বৃদ্ধির হার ছিল 1.48। আর 2019 সালের অর্থনৈতিক সমীক্ষায় দেখা যায় জনসংখ্যা 16.37, আর জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। জনসংখ্যা বৃদ্ধির হার কমলেও যে জনসংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। এত করে কর্মের ক্ষেত্রে চাপ বেড়ে সৃষ্টি হচ্ছে নতুন বেকার। অর্থাৎ যে প্রিয় শিক্ষার্থী, যে অধিক জনসংখ্যার কারণেও বাংলাদেশের জনসংখ্যা যেরকম বাড়ছে তেমনি বেকারত্ব সৃষ্টি হচ্ছে। যে তারপরে যেমন কৃষি অর্থনীতি, যে বাংলাদেশে কৃষি প্রধান অর্থনীতি হলেও এদেশে কৃষিক্ষেত্রে আধুনিকায়নের ছোঁয়া এখনো সেই পর্যায়ে লাগেনি। একবার ফসল হলে বছরের অন্য সময় জমি
পতিত অবস্থায় পড়ে থাকে। এক্ষেত্রে কৃষকের কোনো কাজ থাকে না, যা মৌসুমী বেকারত্বের সৃষ্টি করে। যে সর্বোপরি বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী নয়, বাজেটে থাকে ঘাটতি, আমদানি বেশি ও রপ্তানির পরিমাণ তুলনামূলকভাবে কম। যে অর্থনৈতিক কাঠামো শক্তিশালী না থাকার কারণে নতুন নতুন কর্ম সৃষ্টির ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, যার ফলে বেকারত্ব সৃষ্টি হয়। যে প্রিয় শিক্ষার্থী, যে কৃষির অর্থনীতির উন্নয়ন না ঘটালে এই বেকারত্ব আরো দিন দিন বৃদ্ধি পাবে। যে 3 নাম্বার, যেমন শিল্পায়নের অভাব একটি দেশের উন্নয়নের পিছনে প্রয়োজন শিল্পের বিকাশ হওয়া। এদেশে কখনোই তা হয়নি। ব্রিটিশ শাসন আমলে, এমনকি পাকিস্তান আমলেও এদেশে শিল্পের দিক থেকে শূন্যের কোঠায় পৌঁছানো হয়েছে। স্বাধীনতার পরও এদেশে তেমন ভারী শিল্প বিকাশ লাভ করেনি, বরং এক্ষেত্রে সংকুচিত হয়েছে, যার কারণে কর্মসংস্থানের সুযোগ তেমন একটা বৃদ্ধি হয়নি। ফলশ্রুতিতে দেশে বেকারত্বের হার বেড়েই চলেছে। যে প্রিয় শিক্ষার্থী, যে শিল্পায়নের যে অভাব, কারণ শিল্প আমাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেয়। যেহেতু শিল্প কারখানার পর্যাপ্ত সুযোগ আমরা পাইনি, যার ফলে বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে। যেমন 4 নাম্বার, কর্মবিমুখ শিক্ষা। যে বাংলাদেশে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত তা যুগোপযোগী নয়। দেশের শিক্ষা ব্যবস্থা কেবল পুঁথিগত, হাতে কলমে তেমন কোনো শিক্ষা ব্যবস্থা নেই। ফলে এই শিক্ষার দ্বারা লিখতে পড়তে জানা ছাড়া তেমন কোনো উৎপাদনমুখী কাজে আসে না। এ কারণে হাজারো শিক্ষিত ছেলে মেয়ে বেকারত্বের বোঝা বহন করে চলেছে প্রতিনিয়ত। শুধু তাই নয়, এদেশে কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞানের বিকাশে তেমন কোনো সুযোগ নেই। যা রয়েছে প্রয়োজনের তুলনায় তা খুবই কম। এতে করে সাধারণ শিক্ষায় শিক্ষিত কোনো ব্যক্তি আত্মনির্ভরশীল হতে পারে না। ফলে বেকারত্বের অভিশাপ তাকে আচ্ছন্ন করে রাখে। অর্থাৎ যে কর্মবিমুখ শিক্ষার অভাবেও বাংলাদেশে বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 5 নাম্বার, অর্থনৈতিক প্রবৃদ্ধি। একই দেশের শিল্প কলকারখানার বিকাশ, উন্নয়নমুখী কর্মসূচি গ্রহণ করা নির্ভর করে সেদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর। কিন্তু বাংলাদেশের প্রবৃদ্ধির হার কম। পার্শ্ববর্তী দেশ ভারতের যেখানে প্রায় 10-এর কাছাকাছি প্রবৃদ্ধির হার, সেখানে এদেশে 2005-06 অর্থ বছরে ভিত্তি মূল্যে 2018-19 অর্থ বছরের জিডিপির প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে 8.13%। এতে করে কর্ম উপযোগী বড় কোনো প্রকল্প গ্রহণ করা সম্ভব হচ্ছে না। কেননা প্রবৃদ্ধি বাড়লে দেশের উৎপাদন বাড়বে। এতে করে কর্ম উপযোগী বড় কোনো প্রকল্প গ্রহণ করা সম্ভব হচ্ছে না। কেননা প্রবৃদ্ধি বাড়লে দেশে উৎপাদন বাড়লে আয় বাড়বে ও নতুন নতুন শিল্পায়ন হবে। কেননা প্রবৃদ্ধি বাড়লে দেশে উৎপাদন বাড়লে আয় বাড়বে ও নতুন নতুন শিল্পায়ন হবে। ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কিন্তু বাংলাদেশে এর বিপরীত চিত্র লক্ষ্য করা যায়। কারণ যে প্রিয় শিক্ষার্থী, যে অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি আমরা বাড়াতে পারি, তাহলে শিল্পায়ন বাড়বে, মানুষের আয় বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, বেকারত্ব হ্রাস পাবে। কিন্তু আমরা তা করতে পারি না বিদায়ী আমাদের বাংলাদেশে বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেভাবে যদি আমরা আরো দেখি, যে প্রাকৃতিক
প্রাকৃতিক দুর্যোগ, যে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দুর্যোগ প্রবণ দেশ। এদেশে প্রায় নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে, এতে কৃষিক্ষেত্রে বেকারত্বের হার বেড়ে যায়। আবার নদী ভাঙ্গনের লোকজন জমি জমা হারিয়েও বেকার হয়ে পড়ে। এছাড়া রয়েছে বন্যা, জলোচ্ছ্বাস, সাইক্লোন, খরা ইত্যাদি। ঝিডর, আইলার আগারী দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অনেক আকস্মিক বেকারত্বের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণেও বাংলাদেশে দিন দিন বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে। 7 নাম্বার, সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ, যে সামাজিক মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির কারণে দেশে বেকারত্বের হার বেড়ে চলেছে। দেশের একজন শিক্ষিত ছেলে বা মেয়ে শুধু সরকারি চাকরি খুঁজতে থাকে, অথচ পাশ্চাত্য দেশে শিক্ষিত ছেলে মেয়েরা হোটেল, রেস্টুরেন্ট, দোকান ইত্যাদি যে কোনো প্রতিষ্ঠানে কাজ পেলেই তারা কাজ করে। যে আশ্চর্যের বিষয় হলো, এদেশের কোনো শিক্ষিত তরুণ প্রজন্ম দেশের বাইরে গিয়ে নিচু মানের কাজ করবে, অথচ নিজ দেশে করবে না। এটা সামাজিক মূল্যবোধের কারণেই হয়ে থাকে। যে ধরনের অর্থহীন মূল্যবোধের কারণে সুযোগ থাকার পরও অনেক সময় বেকারত্বের হার বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে। কারণ যে প্রিয় শিক্ষার্থী, যে এই যে সামাজিক মূল্যবোধ, আমরা শিক্ষিত হয়ে বিদেশে গিয়ে যে কাজটা করতেছি অথচ নিজ দেশে করছি না, আর এটা সামাজিক মূল্যবোধের কারণে আমাদের বিবেকে বাধা দিচ্ছে। ফলে বাংলাদেশের বেকারত্বের মানে শিক্ষিত বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে। 8 নাম্বার, যে দাতা দেশ বা সংস্থার চাপ। দাতা দেশ বা সংস্থার চাপ, যে দাতা দেশ বা সংস্থার চাপ, যে বাংলাদেশ যেহেতু দরিদ্র দেশ, সেহেতু অন্যের সাহায্য সহযোগিতা দরকার হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিদেশ থেকে সংস্থা কোনো প্রকল্পে অর্থ বরাদ্দ দিলে সেক্ষেত্রে তাদেরই লোক নিয়োগ করতে হয়। আবার আন্তর্জাতিক অনেক প্রতিষ্ঠানের কথায় অনেক সময় কোনো প্রতিষ্ঠানের কর্মী ছাঁটাই করতে হয়, এত করে দেশে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পায়। অর্থাৎ দাতা দেশ মানে যে দেশ থেকে আমরা অর্থ আনি, সহযোগিতা আনি, সেই দেশের কথা মতো আমাদের চলতে হয়, যার কারণে বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে। যে প্রিয় শিক্ষার্থী, যে তারপরে যেমন রাজনৈতিক অস্থিরতা, যে বেকারত্বের আরেকটি কারণ হিসেবে রাজনৈতিক অস্থিরতাও কম নয়। যে জন্মলগ্ন থেকে এদেশে সুষ্ঠু ধারার রাজনীতি এখনো প্রতিষ্ঠা হয়নি, কেননা হিংসা বিদ্বেষ, অবিশ্বাসের ধুলায় দুলছে এদেশের রাজনীতি। ঘন ঘন যে হরতাল, ধর্মঘট, সরকারি ও বিরোধী দলের কাদা ছড়াছড়িতে দেশে কখনো সুষ্ঠু শিল্পনীতি গ্রহণ করা সম্ভব হয়নি, যে হলেও তা বাস্তবায়ন হয়নি। আবার বিনিয়োগের সুষ্ঠু পরিবেশও বিরাজ করেনি। এতে শিল্প বিকাশ না হওয়ায় দেশে কর্মসংস্থানের তেমন কোনো সুযোগও সৃষ্টি হয়নি, যার ফলে বেকারত্বের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যে রাজনৈতিক অস্থিরতার কারণেও বাংলাদেশের বেকারত্বের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সর্বোপরি যে দারিদ্র, যে প্রিয় শিক্ষার্থী, যে দারিদ্রতা এদেশের মানুষের নিত্যদিনের সঙ্গী। এদেশে দারিদ্রতার হার শতকরা 21.8%, আর চরম দারিদ্র্যের হার শতকরা 11.3%। দারিদ্র্যের কারণে এদেশে অর্থনৈতিক অবকাঠামো তেমন শক্তিশালী হয়ে উঠতে পারেনি। এদেশের জনগণের যে মৌলমানবিক চাহিদা পূরণেই হিমশিম খেতে হয়। দারিদ্রতার কষাঘাতে অনেকেই শিক্ষা অর্জন পর্যন্ত করতে পারে না, ফলে দেশে বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যে প্রিয় শিক্ষার্থী, যে এই দারিদ্রতার কারণেও বাংলাদেশে বেকারত্বের সৃষ্টি হচ্ছে। যে এইভাবে আমি যে পয়েন্টগুলো আলোচনা করলাম, এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়ে গেছে। যে সর্বোপরি যে এইসব কারণেই বাংলাদেশের বেকারত্বের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যে ক্লাসগুলো
তোমরা অবশ্যই বাসায় দেখবে। যেহেতু আমরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস করতে পারতেছি না, প্রিয় শিক্ষার্থী, যে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং ঘরে থাকো। বাইরে গেলে মাস্ক ব্যবহার করো, এই প্রত্যাশা নিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।